আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি শুনেছেন? আবারও বন্ধ করে দেওয়া হলো ফেসবুক। এবার শুধু ফেসবুকই নয়, সাথে বন্ধ করে দেওয়া হলো টেলিগ্রামও। অনেকে বলবেন, ভাই আমি তো এখনো ফেসবুক চালাচ্ছি, তাহলে আমি 100% শিওর আপনাকে বলবো আপনি ওয়াইফাই ইউজার। আসলে ফেসবুকটি বর্তমানে মোবাইল ডাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু যারা ওয়াইফাই ইউজার আছেন তারা এখনো ওয়াইফাই দিয়ে স্মুথলি ফেসবুক ইউজ করতে পারছেন, কিন্তু এটা যে কতক্ষণ পারবেন সেটা সম্পর্কে কোনো ধারণা দেওয়া যাচ্ছে না। আপনি যে খবরটা শুনছেন এটা 100% সত্যি খবর। এটার জন্য আমি একটি পত্রিকা ওপেন করে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি একটি পত্রিকা ওপেন করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এটি প্রথম আলো পত্রিকা। তো আপনারা এরকম বাংলাদেশের অনেক পত্রিকা পেয়ে যাবেন যেখানে এই নিউজটি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম আলো পত্রিকার হেডলাইনে দেখেন, আবারও বন্ধ ফেসবুক, এবার মোবাইল নেটওয়ার্ক সঙ্গে টেলিগ্রামও। অর্থাৎ আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম মোবাইল ডাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে প্রথম আলো পত্রিকা লিখছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারও বন্ধ করা হলো। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে, মোবাইল নেটওয়ার্কে রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপস টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু গত 17 জুলাই রাত থেকে 31 জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্মগুলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। 31 জুলাই বেলা 2টার পর থেকে তা চালু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দুপুর 12:15টার পর মোবাইল নেটওয়ার্ক মেটার প্ল্যাটফর্মগুলো ক্যাশ বন্ধ করা হয়েছে। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। অর্থাৎ আজকে শুক্রবার দুপুর 12:15টার পরে মোবাইল নেটওয়ার্কে ফেসবুক এবং টেলিগ্রাম দুটোকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে তারা আরো লিখছে, দেখেন, সংশ্লিষ্টরা বলছেন, গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেট গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী 12 কোটিরও বেশি। ফেসবুক মোবাইল ডাটায় বন্ধ থাকলে আবারও বাড়বে ভিপিএন এর ব্যবহার। এটা ইন্টারনেট গতির উপর প্রভাব ফেলবে। তো বন্ধুরা, এর আগে যখন ফেসবুক বন্ধ ছিল তখন আপনারা যেভাবে ভিপিএন ব্যবহার করেছেন, এর থেকে এবার ভিপিএন এর ব্যবহারের তুলনা আরো বেশি বাড়বে বলে জানিয়েছেন তারা। 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডাটায় তা বন্ধ ছিল। তারা আরো লিখছে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন। ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মের কাছে চিঠি দিয়েছিলেন। তিনি 31 জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ইউটিউবে ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন। তারা আরো লিখেছেন, আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল। গতকাল প্রতিমন্ত্রী জানান, 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধে বিপরীতে 13% এবং 25 থেকে 27 জুলাই পর্যন্ত 7%-এর বেশি আদেও সরিয়েছে। ইউটিউব 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরিয়েছে 21%, টিকটক সরিয়েছে 68%। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশের যে প্রতিমন্ত্রীগুলো আছেন তারা মনে করেছেন ফেসবুক, ইউটিউব, টিকটকের জন্য খবরগুলো বেশি ছড়াচ্ছে, এই জন্য তারা এটা নিয়ে প্রতিবাদ করার জন্য আবারও কিন্তু ফেসবুক বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা কবে নাগাদ খুলবে সেই সম্পর্কে এখনো কিছু বলা হয়নি। তবে বর্তমানে শুধু মোবাইল ডাটার ক্যাশ সার্ভার অফ করা হয়েছে, কিন্তু ওয়াইফাই দিয়ে ফেসবুক এবং টেলিগ্রাম স্মুথলি চলছে। কিন্তু ওয়াইফাই দিয়ে এটা কতক্ষণ স্মুথলি চলবে এটা সম্পর্কে কোনো ধারণা দেওয়া যাচ্ছে না।